হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো, বোনের অঙ্গনারী স্কুলে নিয়ে যাচ্ছি। তো বড়মাই প্রতিদিন নিয়ে যায়, কিন্তু বড়মা আজকে নিয়ে যায়নি, আমি নিয়ে যাচ্ছি। তো ওর জন্যই ভিডিওটা বানাতে যাচ্ছি। আমি ভাবলাম যে ঠিক আছে, বড় মা যখন নিয়ে যাচ্ছেন আমিই যাই। প্রতিদিন তো বাড়ির সামনে রাস্তাগুলো দেখায়, তো আজকে এই রাস্তাটা তোমাদেরকে একটু হেঁটে দেখায়। তো এখানে দেখতেই পাচ্ছ এই ফুলটা কি সুন্দর লাগছিল না দেখতে। তো আমার তো খুব ভালো লাগে ফুল জিনিসটা, আমার সত্যিই খুব ভালো লাগে। আর এখানে রাস্তা দিয়ে যেতে যেতে একটা সাপ বেঁধেছিল সামনে, ছোট্ট মতন। মানে যতই হোক, ছোট হোক আর বড় হোক, দেখলে ভয় লাগে আমার সাপ। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, জানি না তোমরা ভিডিওতে ভালো করে নোটিস করলে কি না। তো আগে করা তো এই স্কুলটা আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে, তো সেই বাড়ির মানে বাচ্চাটা যে স্টুডেন্ট, সে বাড়িতে নেই, সে কোথাও একটা বেড়াতে গেছে বলে সেই বাড়িতে স্কুলটা হচ্ছে না। তো এই স্কুলটা নিয়ে চলে গেছে ক্লাবে। তো ওই ক্লাবেই যাচ্ছিলাম, কিন্তু আমি সত্যি কথা বলতে জানতাম না, এই যেখানে অবধি এসে এই অবধি এসেও জানতাম যে কানগুলো তার লম্বা দেখি পরে হায় হায় আমার বলো খোকার মাথায় সিংহ জালো আমাদের দেখলো সে আয়না কানগুলো তার লম্বা দেখে করে হায় করে হায় হায় করো হাসো করে হায় হায় হাসো ভাত খায় না ডাল খায় না দেয় না জামা গায়ে কচি কচি ঘাস পাতা কচকচিয়ে খায়। ভালো, এটা ভালো, এইটার কথা। আচ্ছা তাহলে ওইটা তাহলে চড়ুই চড়ুই চড়ুইটি চড়ুই চড়ুই চড়ুইটি উড়ি ফুরুত ফুরুত চড়ুই উড়ি ফুরুত ফুরুত মানে ইয়ে করে না, চড়ুই কি করে ধরতে গেলে ভালো, চড়ুই চড়ুই চড়ুইটি উড়ি ফুরুত ফুরুত, ভালো উড়ি ফুরুত ফুরুত টপ 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 ধান খুঁটে খায় ধরতে গেলে ফুট। তাহলে কিরকম হচ্ছে বলো? হ্যাঁ তাহলে চড়ুই চড়ুই চড়ুইটি উড়ি ফুরুত ফুরুত টপ 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 ধান খুঁটে খায় ধরতে গেলেই ফুরুত। রাখবো, তুই ওখানে রাখ। হ্যাঁ হয়েছে, এই ওটা কর, লাল জুটি কর, লাল জুটি কাকাতুয়া কর। ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে চিরনিয়ার আয়না। আবার বলো, লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে চিরনিয়ার আয়না। জিদ বড় লাল পেড়ে ইয়ারং শাড়ি চাই বাটা ভরে পান দেব, ভালো করে বাটা ভরে পান দেব। মান কেন যায় না, মান কেন যায় না, বাটা ভরে পান দেব মান কেন যায় না, মান 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 কেন যায় না, রাগ করেছে। আবার বলছে, লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না এদের দেখাও চাই তার লাল ফিতে চিরনি আর আয়না। বলো, ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও ভালো করে মন দিয়ে লেখাপড়া করে যাও। আবার বলো, ছোট থেকে বলো, ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও ভালো করে মন দিয়ে লেখাপড়া করে যাও। এরকম দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে। এই লাল ফিতে ফিতে দেখাও চিরনিয়ার আয়না।
তাহলে জেদ বড় লাল পেরে টিয়া রং শাড়ি চাই বাটা ভরে পান দেব মান কেন যায় না লাল জুতি কাকাতুয়া ধরেছে যে বায়না চাই তার লাল পিতে জীবনে হারায় না। আছে সুন্দর কত আছে অনেক 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 খোকার মাথা সিংহ যে আমার নাম পালং শাক আমায় যদি ইচ্ছা কত তো দেখতেই পেলে তোমরা সবাই যে আমার বোন কেমন করে পড়াগুলো করছিল। তো এই ছড়াগুলো আন্টি ওরম করে সব বাচ্চাদের শেখায় মজার ছলে। তো ওর জন্যেই আমি তোমাদের সাথে ওই জিনিসটা শেয়ার করলাম। আমার খুব ভালো লাগলো। আমি তো প্রতিদিন আসি না, আর এই জিনিসগুলো আমি দেখিও না যে আমার বোনকে কিভাবে শেখায় না শেখায়। তো আজকেই প্রথম আমি দেখলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে আমাকে জানিও। তো এখানে আমি চলে এসেছি একটা ডায়াগনস্টিক সেন্টার পড়ে পাড়ার মধ্যে, যেখানে আমরা গেছিলাম তার মানে আসতেই রাস্তায় পড়ে। তো ওই দিদাটার সাথে কথা বলছিলাম, মানে ওনার মা বসে থাকে ওখানে। তো ওনার সাথে কথা বলে আমি বললাম একটু ওয়েট মেশিনটা আছে এখানে, বললো হ্যাঁ। তো একটু ওয়েট করলাম। তো এখানে দেখা যাচ্ছে 58 কেজি, তো আমার 55 ছিল। জানি না এই মানে এক একটা মেশিনে এক এক রকম দেখায় নাকি সত্যি সত্যি পেরেছে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তো আমার বোন এখানে চলে এসছে বাড়িতে। ওর মানে কি বলবো, মজাই লাগছিল বেশ যে আমি ফার্স্ট টাইম নিয়ে গেছি। আর এখানে দেখছো আমি মাছ নিয়েছি, মানে মা মাছ নিয়ে রেখেছিল, তো আমি বাড়িতে এসে সেটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আজকে মাছের ঝোলটা আমিই করেছিলাম, ভাতও আমিই করেছিলাম, রান্নাটা সম্পূর্ণ রান্না আমি করেছিলাম। তো এখানে দেখছি ছোট একটা হাঁড়ির মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, আর আগের দিনের যা ভাত ছিল সেটাকে আমি গরম করতে দিচ্ছি। আর আমি এইভাবে স্টিম দিয়ে গরম করি ভাত, আমার ওই জলের মধ্যে দিয়ে মানে আবার ফ্যান উপর করে ভাত গরম করলে আমার খেতে ইচ্ছা করে না বলে ওইভাবে গরম করছিলাম। আর এখানে ছিল মাছের ডিম আর চিংড়ি মাছ, তো এটা দিয়ে মোচা করব সেরকমই একটা ভাবনা চিন্তা করেছিলাম, কিন্তু পরে আর সেটা করিনি। মোচাটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, আর সে কী বলে ওটাকে চিংড়ি মাছটাও রেখে দিয়েছিলাম, কারণ একদিনে এতগুলো জিনিস মানে রান্না করতে ইচ্ছাই করছিল না। তারপরে এখানে যে অল্প করে যে চালটা বসিয়েছিলাম সেখানে ভাতটা ফুটে গেছিলো, দেখতেই পাচ্ছ এখানে আমার ভাতটা ফুটে এসছে, কিন্তু এখনও অনেকটা সময় লাগবে হতে। আর এখানে আমি তরকারিটা করব বলে পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে অন্যভাবে রান্না করব, প্রতিদিন জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে রান্না করে মানে রুই মাছ খেতে খেতে আমার আর ভালো লাগছে না। আজকে একটু সর্ষে দিয়ে অন্য রকম করে করব। ওটা করব হলো কী বলে ওটাকে টমেটো পেস্ট করব, আর রসুন বাটা করব, লঙ্কা বাটা দেব, আর পেঁয়াজ কুচি এইগুলো দিয়ে করব। আর জিরে গুঁড়ো দেবো, হলুদ নুন যা লাগে, আর একটু সর্ষে বাটা দেবো, এই দিয়ে করব। মানে খেতে খুব ভালো হয়েছিল, পরে খেয়েছিলাম যখন খেতে খুব ভালো হয়েছিল। আর তরকারিটা পড়ার করে না মানে আমি উল্টো পাল্টা বলেছি, করার পরে আমি কোনো ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, তো ওর জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু এই মাছ ভাজা অবধি আমি ভিডিওটা কন্টিনিউ করেছিলাম। তো মাছটা দেখছি আমি এখানে কড়া করে ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে আমার মা মানে মাছ কড়া ভাজা ছাড়া তো খাবেই না, তরকারিতে দিলেও কড়া ভেজে দিতে পারে। বিকালবেলার টাইমটা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খেয়ে দিয়ে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমার বোন এই আইসক্রিমওয়ালা যাচ্ছিলো, তো ওনার কাছ থেকে একটা আইসক্রিম কিনে দিয়েছি। তো আমি বলছি আমাকে একটু খেতে দে তোর ওখান থেকে, আর দেখছি পুরো দরজায় দিয়ে দিল মুখের সামনে। তো বলে কয়ে একটুখানি ওখান থেকে ভেঙে আমাকে দিয়েছে, তো সেটাই খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে খেতাম না ওর কাছ থেকে, কিন্তু ওর ঠান্ডা লেগেছে তো, আর ছোটো মানুষ খেতে চাইছিল বলে দিয়েছিলাম, তো তাই ওর কাছ থেকে একটু নিয়ে খাচ্ছিলাম যাতে ওর ঠান্ডাটা কম লাগে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, আর দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা।